হ্যালো ভিউয়ার্স, টেন্স থেকে আসবে টেনশন আর টেনশনে শেষ হয়ে যাবে ন্যারেশন। তো আজকে থেকে তোমাদের টেন্সের নাই কোনো প্রয়োজন, তুমি ইজিলি সলভ করতে পারবা সকল প্রকার ন্যারেশন। তো ভিউয়ার্স, টেন্স ছাড়া কোনোভাবে কিভাবে ইজিলি তুমি ন্যারেশন সলভ করতে পারবা, কোনো টেন্সের প্রয়োজন হবে না, কোনো টেনশনের দরকারই হবে না, আর তোমার মস্তিষ্ক নষ্ট হবে না। সেই টেন্স ব্যতীত তুমি ভার্ব এবং পার্সন চেঞ্জ করে ইজিলি চোখের পলকে খুব ইজি ওয়েতে, সব থেকে ইজি ওয়েতে তুমি কিভাবে ন্যারেশন সলভ করতে পারবা, আজকে আমরা সেটার ধারাবাহিক ক্লাসের প্রথম পার্টটা আলোচনা করব। তো ন্যারেশন তো একটা বড় ক্লাস, তো আমি ইজিলি 5 প্রকার সেন্টেন্সে 2 বা 3 ক্লাসের অনুযায়ী একদম ইজিলি সলভ করব। তো প্রথমেই আমরা বলি যে ন্যারেশন কি। আসলে ন্যারেশন জিনিসটা কি? ন্যারেশন হচ্ছে উক্তি বা বক্তব্য, অর্থাৎ আমার বক্তব্য, এই বক্তব্যতে আমি কি বললাম এটাই হচ্ছে স্পিচ অথবা ন্যারেশন। বাংলাতে যারা বলে উক্তি অথবা বক্তব্য, তুমি ক্লিয়ারলি বুঝতে পারলা। এখন উক্তি আর বক্তব্য কয় প্রকার? এই উক্তি আর বক্তব্য 2 প্রকার, একটা বলে ডিরেক্ট উক্তি, একটা বলে ইনডিরেক্ট উক্তি। ডিরেক্ট উক্তি কি? আমার বক্তব্য তুমি যদি হুবহু আরেকজনের কাছে বলো সেটা হবে ডিরেক্ট উক্তি, আর আমার বক্তব্য যদি অন্যের কাছে ঘুরিয়ে পেঁচিয়ে পার্সন চেঞ্জ করে ভার্ব চেঞ্জ করে বলো সেটা হবে ইনডিরেক্ট উক্তি। তো আমরা দেখি যে ডিরেক্ট স্পিচ আর কোনটা ইনডিরেক্ট স্পিচ। তো ডিরেক্ট স্পিচ বললাম, মানে হি সেড টু মি, সে আমাকে বললো আই এম এ বয়, আমি একজন বালক। এইটা একটা ডিরেক্ট বক্তব্য, অর্থাৎ আমার বক্তব্য। আমার বক্তব্য যখন তুমি হুবহু অন্য কারো কাছে বলবা যে রহিম আমাকে বললো যে, ধরো রহিম তোমাকে বললো যে, রহিম বললো আমি স্কুলে যাব না, তুমি এই কথাটা আরেকজনের কাছে থার্ড পার্টির কাছে যা বললা, রহিম আমাকে বললো যে আমি স্কুলে যাব না, কোনো পরিবর্তন করলো না, কোনো ভার্বের প্রয়োজন হইলো না, কোনো পার্সনের পরিবর্তন হইলো না, কোনো কিছুর প্রয়োজন হইলো না, কোনো পরিবর্তনই তুমি আনলো না। যদি তুমি কোনো পরিবর্তন না আনো, এই বক্তব্যটা হুবহু সেম রাখো, তাহলে এটা ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন। আর যদি তুমি এই বক্তব্যটা এরকম বলো যে রহিম আমার কাছে বলল যে সে স্কুলে যাবে না, আগের বার কি ছিল? রহিম আমার কাছে বললো যে আমি স্কুলে যাব না। তুমি এই বক্তব্যটাকে আরেকজনের কাছে যখন বললা, একটু পার্সন চেঞ্জ করে বক্তব্য চেঞ্জ করে বললা রহিম আমার কাছে বলেছিল যে সে স্কুলে যাবে না, এইটা হলো ইনডিরেক্ট উক্তি। এখন ব্যাপারটা হলো ইনডিরেক্ট উক্তি, ডিরেক্ট উক্তি, এখানে 2টা পার্ট থাকে। অনেকে এই পার্টকে বলে রিপোর্টিং ভার্ব। কি বলি? রিপোর্টিং ভার্ব। এখন তুমি একটা বিষয় খেয়াল করো যে হি এটা কি ভার্ব? শি সেইড এটা ভার্ব, মি এটা কি কোনো ভার্ব? না, এইগুলা কোনো ভার্ব না। যদি এইগুলা কোনো ভার্ব না হয় তাহলে এইটা কি? এই সম্পূর্ণ বাক্যরে বলে, এই সম্পূর্ণ বাক্যরে বলে রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং স্পিচ। ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হলো এই যে এইটা হলো রিপোর্টিং ভার্ব, এটা হলো রিপোর্টিং ভার্ব। এখন এইটুকু যখন রিপোর্টিং স্পিচ আর রিপোর্টিং ভার্ব এটা, তাহলে এই পার্টটা কি? তাহলে এই পার্টটাকে বলে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। অর্থাৎ রিপোর্টেড স্পিচ মানে কি? আমরা রিপোর্ট করি না এর কাছে ওর কাছে, একটা রিপোর্ট করি না, ও এই ব্যাপার সম্পর্কে আমরা আলোচনা করি, ওই ব্যাপার সম্পর্কে আমরা ডিসকাস করি, একটা জায়গায় আমরা উপস্থাপিত হয়ে সেই টপিক সম্পর্কে আমরা আরেকটা জায়গায় ওই ব্যাপারে আলোচনা করি, রিপোর্ট করি, যে টিভিতে রিপোর্ট করে, সেম কাহিনী। তো যে বক্তব্যটা যেইটা বলা হয়, অর্থাৎ কি রিপোর্ট করা হয়েছে, কি বলা হয়েছে, সেই বিষয়টা বলে রিপোর্টেড স্পিচ। আর কে বললো, কি বললো, কে বলছে, এই পার্সন ভেদে কে বলছে আর কে শুনছে, এই শ্রোতার এই পার্টটা নিয়ে বলে রিপোর্টিং স্পিচ। তো এই 2টা পার্ট। এখন ব্যাপারটা হলো তুমি কোনটা বুঝবা ডিরেক্ট স্পিচ আর কোনটা বলবা ইনডিরেক্ট স্পিচ। দেখো, তুমি যখনই দেখবা যে কোনো সেন্টেন্সে কোনো ইনভার্টেড কমা ব্যতীত, এই যে এরকম থাকে ইনভার্টেড কমা, যেটা তোমার এই যে রিপোর্টেড স্পিচ থাকবে, রিপোর্টেড স্পিচ থাকবে ইনভার্টেড কমা দিয়ে থাকবে, প্রথম অংশ বড় হাতের অক্ষর দিয়ে থাকবে, রিপোর্টিং স্পিচের পর কমা থাকবে, এই যে রিপোর্টিং স্পিচের পর কমা থাকবে। দেখো এইখানে সেই রিপোর্টিং, এই যে এইটা সেই রিপোর্টেড স্পিচ, যেটার পর ইনভার্টেড কমা দিয়ে আটকা থাকবে, তোমার
বড় হাতের ক্যাপিটালাইজেশন অক্ষর থাকবে, এইটা ফুল স্টপ হইতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ হলে ইন্টারগেটিভ চিহ্ন, এইটারে তোমার পরিবর্তন করে যখন আর একটা ভাবে রূপান্তরিত করবা সেইটা হবে ইনডিরেক্ট, অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট। দেখো এইখানে আর কোনো ইনভার্টেড কমার প্রয়োজন হবে না, তুমি ডিরেক্ট করবা। এখন ব্যাপারটা হলো আমরা সেন্টেন্সটাকে কোন পার্টে রূপান্তরিত করব, এটা সবচেয়ে বড় ব্যাপার। দেখো সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। সব প্রকার সেন্টেন্স দিয়ে তোমার একটা বক্তব্য দেওয়া থাকবে বা রিপোর্টেড স্পিচ দেওয়া থাকবে। রিপোর্টেড স্পিচ বলতে এই বক্তব্যটা দেওয়া থাকবে, আমি আবার মার্কার করে, রিপোর্টেড স্পিচটা তোমাকে দেওয়া থাকবে। এই রিপোর্টেড স্পিচ অলওয়েজ তোমাকে অ্যাসার্টিভে আনতে হবে। কি আনতে হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্ব। যদি ইন্টারগেটিভ সেন্টেন্স থাকে, ইন্টারগেটিভ সেন্টেন্স থেকে আগে ভার্ব থাকে, পরে সাবজেক্ট থাকে। অপটেটিভের ইম্পারেটিভ সেন্টেন্সের লেটস, বি, ওয়ান, ডোন্ট এগুলাতে সেন্টেন্স শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। তারপরে অপটেটিভের মে দিয়ে শুরু হয়, এক্সক্লেমেটরি হোয়াটে বা হাউ দিয়ে শুরু হয়, বা এলাস হুডরা দিয়ে এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে শুরু হয়। সব প্রকার সেন্টেন্সে তোমাকে অ্যাসার্টিভে কনভার্ট করতে হবে। অ্যাসার্টিভের গঠন কি হবে? আগে হবে সাবজেক্ট, পরে হবে ভার্ব। এই তো মোটামুটি গল্প। তো আমরা দেখি যে ডিরেক্ট স্পিচ কি? সরাসরি বক্তব্য যখন তুমি উপস্থাপন করবে সেটা হবে ডিরেক্ট। আর সেই বক্তব্যে তুমি যখন ঘুরায় ফেরায় ভার্ব চেঞ্জ করে, পার্সন চেঞ্জ করে তুমি আরেকটা লোকের কাছে উপস্থাপন করবে এবং সেটা পাস্টে গল্প করবা। পাস্টের কারণটা কি? ধরো আমি আর তুমি যদি এখন কোনো বক্তব্য পেশ করি, এখন সেই বক্তব্যটা একদিন পরে কিন্তু বা একটু পরেই যখন বলবা তখন কিন্তু ওই গল্পটা পাস্টে হয়ে যাবে, অতীতে হয়ে যাবে। ধরো আমার এখনকার, আমি ধরো এখন কলম দিয়ে লিখতেছি, যখন তুমি দেখবা যে আমি আর তুমি কথা বলতেছি, এই কথাটা যখন তুমি আরেকজনের কাছে বলো তখন কিন্তু বলতে হবে বলেছিল, করেছিল, দেখেছিল, অর্থাৎ পাস্টে করতে হয়। পাস্টের কারণ কি? কারণ বর্তমানের গল্পটা যখন আমার আর তোমার গল্প, দুদিন পর আমি প্রেজেন্টেশন করব, এই গল্পটা কিন্তু অতীতের গল্প হয়ে যাবে। তো ওই গল্পটা তোমাকে অলওয়েজ পাস্টে নিতে হবে, এটা একটা মাথায় ধরে রাখার ব্যাপার। তো এই তো মূলত ব্যাপার। তো এখন এই রিপোর্টেড স্পিচটা আমরা ইনডিরেক্টে যখন করব তখন আমাদের তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট হয়, ইফ হয়, ইন্টারগেটিভ ইফ হয়, এইভাবে চেঞ্জ করছে। দেখো এইখানে দেখো হি, এইখানে ছিল যেটা আমরা ডিরেক্ট স্পিচ, এইখানে ছিল আই, এইখানে আমাদের পার্সন চেঞ্জ করে আমাদের হি করতেছে। এইখানে এম ইজার ছিল, এম ছিল, এইখানে দেখো ওয়াজ হয়েছে। এই যে একটা ব্যাপারগুলো যে পার্সনটা চেঞ্জ করতে হয়েছে, ভার্বগুলো চেঞ্জ করতে হয়েছে, এইগুলা চেঞ্জ করে যখন তুমি ইনডিরেক্ট করবা তখন তোমাকে এইগুলো চেঞ্জ করে করতে হবে। তো এই ছিল মোটামুটি বেসিক একটা পার্ট, যে আসলে ন্যারেশন জিনিসটা কি, এই ব্যাপারটা কিভাবে কাজ করে, এই ব্যাপারটা কোনভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়, কি কি চেঞ্জ করতে হয়, কি কি সিমটম থাকে। আমি আবারও বলি, দেখো এইখানে তোমার ডিরেক্ট স্পিচ তুমি দেখলে কিভাবে চিনবা কোনটা ডিরেক্ট? যেটা দেখবে তুমি ইনভার্টেড কমা দিয়ে আটকানো আছে, ইনভার্টেড কমা দিয়ে বক্তব্য আটকানো আছে, প্রথম অক্ষর ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের অক্ষর আছে, প্রথম লেটার ক্যাপিটাল, প্রথম লেটার ক্যাপিটাল। আবার রিপোর্টিং স্পিচের পর কমা থাকে। দেখুন এই যে রিপোর্টিং স্পিচ, এটার পরে কমা ইউজ করে, এটা কি? রিপোর্টিং স্পিচ। এটার পরে নট রিপোর্টিং ভার্ব, এটা কি? সম্পূর্ণ দিয়ে রিপোর্টিং স্পিচ। এটার পরে কি থাকবে? এটার পরে ছোট্ট করে কমা থাকবে। তো এটা দেখে তুমি চিনতে পারবা যে এইটা তোমার ডিরেক্ট স্পিচ। আর এই ডিরেক্ট স্পিচকে তোমাকে কি করতে হবে? ইনডিরেক্ট করতে হবে। তো ইনডিরেক্ট করতে গেলে তোমার কি? নো কমা ইউজ, নো কমা ইউজ। কি চেঞ্জ করতে হবে? পার্সন চেঞ্জ করতে হবে। দেখো এই যে এটা পার্সন চেঞ্জ করছে, তো এই পার্সন চেঞ্জগুলো আমরা পরবর্তী ক্লাসে পার্সন কিভাবে চেঞ্জ করে, ভার্ব কিভাবে চেঞ্জ করে, আমি ইজিলি টেন্স ছাড়া, কোনো টেনশন ছাড়া, জাস্ট অ্যামিজার থাকলে ওয়াজ আর হ্যাভেস থাকলে হ্যাড, এই ক্যাটাগরিতে ভার্ব লিস্টে আমরা সলভ করব। ধরো ভার্ব চেঞ্জ করতে হবে, নিয়ারেস্ট ওয়ার্ড চেঞ্জ করবে। নিয়ারেস্ট ওয়ার্ড কি? দেখো আমি তোমাকে আগেই বলেছিলাম যে প্রেজেন্ট থাকলে পাস্ট করতে হবে, কারণ কি? বর্তমানের গল্প একদিন পরে যখন বা একটু পরে যখন তুমি প্রেজেন্ট করতে যাবো ওইটা অতীত হয়ে যাবে। নিয়ারেস্ট ওয়ার্ড কি? নাও থাকলে হয় দেন, টুডে থাকলে হয় দ্যাট ডে, দিস থাকলে হয় দ্যাট, এগুলো কিন্তু পাস্ট ফর্ম। তো এই পাস্ট ফর্ম বা এই ফর্মগুলো ন্যারেটিভ ওয়ার্ড বা নিয়ারেস্ট মানে কাছাকাছি কোনো ওয়ার্ড ইউজ করে তোমাকে ন্যারেশন করতে হবে। তো এটা ছিল ন্যারেশনের একদম বেসিক ধারণা, যে একটা ন্যারেশনে কি কি থাকে, কি কি ভাবে গঠন হয়, কোন কোন স্পিচ থাকে, কোন কোন জিনিস চেঞ্জ করা লাগে, আসলে ন্যারেশন জিনিসটা কি। আর অনেকে যারা বলে যে ন্যারেশন মানে টেন্স, টেন্স ছাড়া কোনো কিছু পসিবল না, তো তাদের মাথায় ঝামা বা তাদের মুখে ঝামা ঘষার জন্য তোমাকে আমি
টেন্স ছাড়া জাস্ট ইজি টিক্সে সবচেয়ে সহজ পদ্ধতিতে যেটা তুমি শিখলে ন্যারেশন একদম 3টা ক্লাস বা 4টা ভিডিও দেখলে সকল প্রকার ন্যারেশন অর্থাৎ প্যাসেজ ন্যারেশন সকল প্রকার এসএসসি বলো এইচএসসি বলো সব ন্যারেশন তুমি আর কম্পিটিটিভ কোনো এক্সাম সব ইজিলি সলভ করতে পারবা। তো আমি আজকে জাস্ট বেসিক ধারণা দিলাম, পরবর্তীতে 5 প্রকার সেন্টেন্সে সর্বোচ্চ 2টা বা 3টা ক্লাসে সব ছোট ক্লাসে একদম ইজি শর্ট ভিডিওতে তোমাকে আমি ন্যারেশন পানি পানি করে দেবো, এটার ধারণা আমার। তো তুমি জাস্ট এই ধারণাটুকু রাখো, পরবর্তী ক্লাসে আমি সকল প্রকার সেন্টেন্সে ইজি ন্যারেশন কিভাবে করতে হয় একটা একটা করে পর্যালোচনায় আলোচনা করব। তো আজকের মতন এখানে বাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর জাস্ট ওয়েট করো এবং কমেন্ট করো নেক্সট ক্লাসের জন্য যে কিভাবে কোন সেন্টেন্স ন্যারেশন করা যায়, কোন ওয়েতে আরো সহজ হয়। তো আজকের মতন এখানেই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।